ছেলেটার এত বেলা হয়ে গেছে এখনো কোনো ঘুম ভাঙে না। হ্যাঁ, মাঠটা খালি পড়ে রয়েছে। কবে থেকে বলছি মাঠের মধ্যে যা, যেগুলো আগাছা হয়েছে ওগুলো পরিষ্কার কর, করে একটু ধান লাগা, একটু সবজি লাগা, একটু বিক্রি করলেও তো দুটো পয়সা হয়। হ্যাঁ, বাপটা তো ফেলে দিয়ে চলে গেছে ছোটবেলায়। এই তো একা একা এই মাঠে কাজ করে মানুষ করেছি, তাও একটু মায়ের কষ্ট বোঝে না। একটু যদি বুঝতো তাহলে তো হতো আমার। সেই ভোর অন্ধকার থাকতে উঠে গাদার খাটনি খাটি আমি, গাদার খাটনি খাটনি। আর ওই যে দেখো লাস্টারের বেটা ঘুমিয়ে আছে, একটা চিত হয়ে ঘুমিয়ে আছে। ওঠার নাম আছে? আমি যত বক বক করছি কানেও শুনবে না। এই লাস্টারের বেটা ঘুম ভেঙেছে কি তার? ওঠ নাকি? কত ঘুমাবি? হ্যাঁ, কত ঘুমাবি? তুমি চিৎকার করো কেন মা? করবে না তা কি করবে? বাপটা তো ছোটবেলায় ফেলে রেখে চলে গেছে। এই তো মাঠে কাজ করে করে এই মা মানুষ করেছে। হ্যাঁ, মায়ের কষ্ট তো বড় হয়েছিস তাও তো বুঝিস না। হ্যাঁ, বুঝিস? যা মাঠে যা, মাঠে গিয়ে ওগুলো পরিষ্কার করে ধানগুলো লাগা যা। মা তুমি তো জানো আমার ছোটবেলা থেকে আমার ডাক্তারি স্বপ্ন। আমি কিভাবে ডাক্তার হতে ওরে চাই। বাবা, হ্যাঁ, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো তুমি? হ্যাঁ, যার নাকি নুন আনতে পান্তা পুরায় সে নাকি আবার হবে ডাক্তার। জানিস কত খরচা? হ্যাঁ, ওই মাঠে লোক দিয়ে কাজ করালে আমার টাকা দিতে হবে। হ্যাঁ, তুই যা গিয়ে মাঠে কাজ কর, ওই ডাক্তার ফাক্তার স্বপ্ন বাদ দে, বাদ দে, স্বপ্ন বাদ দে ওইসব। মা তুমি আমার কথা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। কোনো বোঝান না, ওইসব ভূত বাদ দে। ছোট 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 ওইসব ভূত বাদ দে, বাদ দে। মা আমার ভালো লাগে না এসব কি মা, তুমি একটু কথা বোঝার চেষ্টা করো। মা আমার ছোটবেলা থেকে আমার ডাক্তারি স্বপ্ন। আমি তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ, থাকি এই কুড়ে ঘরে, খাই লোকের দুয়ারে মাইঙ্গা। হ্যাঁ, তারপরে আবার ডাক্তার হওয়ার স্বপ্নটা আসে কোত্থেকে তোর? আসে কোত্থেকে? হ্যাঁ, যা মাঠে যা, যাও হেসো দিয়েছি, যা পরিষ্কার কর আর গাছ লাগা, যা যা। মা আমার কথা বুঝলোই না মা। বুঝবে না, বাপটা ওরম বড় বড় স্বপ্ন দেখাতো, দেখায় দেখায় তারপরে ভাগছে। যেই একটা ছেলে হয়েছে ভাবছে যে এই তো মাথায় বোঝা, আমার সব করতে হবে, পালাই গেছে আরেকজনের নিয়ে। হ্যাঁ, আর এক বিটি নিয়ে পালিয়ে গেছে, আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে। এখন এই ছেলেটারও হয়েছে বাপের মতন স্বভাব, বাপের মতন। মা কখনো বুঝলো না আমারটা, আমার কত স্বপ্ন ডাক্তারি পড়ার। এরানো, তুই কলেজে যাবি না? তুই এখন সকালবেলা একটা ঘাস কাটতে বসেছিস। আর কলেজ কেন রে, কি হয়েছে? আরে মা সকাল হলে এই পাঠিয়ে দিয়েছে। মা তো আমার কথা বুঝলোই না মা আমারটা। হেসোটা দে, ওঠ। তোর কত স্বপ্ন না তুই ডাক্তার হবি, তা ভালো করে পড়াশোনা না করলে তুই ডাক্তারটা কি করে হবি বলতো? আর ডাক্তার হতে গেলে কত টাকা লাগবে জানিস? মাকে বললাম, মা খেয়া খেয়া করে উঠলো। আমার স্বপ্নটা, আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি ডাক্তার হবো। সে তো আমি জানি, তোর একটাই স্বপ্ন যে তুই একটা ভালো বড় ডাক্তার হবি। তোর স্বপ্নটা আমি পূরণ করব, বুঝেছিস? আর তোর এই ঘাস দেখ, এই মাঠের এইগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, কাকিমা কিন্তু জানে না। আর এইগুলো আমি পরিষ্কার করে রাখবো, তোর জন্য আমি বইয়ের ব্যবস্থা করেছি। ধর, এটা পড়লে তুই ভালো পরীক্ষায় পাশ করতে পারবি, বুঝেছিস তো? তুই এক কাজ কর, ওই গাছতলার ওখানে বসে বসে তুই বইটা পড়, আমি তোর ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। তাহলে কাকিমা কিছু বুঝতেও পারবে না, তোর পড়াও হলো, তোর কাজটাও হয়ে গেল। দেখ রমা, তোর জন্যই না আমি লুকিয়ে লুকিয়ে কলেজে যেতে হবে, জানিস তো? তুই যে আমার জন্য করেছিস না, এটা কেউ করেনি। ঠিক আছে বোকা, আমি তো সত্যিকারের বন্ধু, তো আমরা দুজন ছোটবেলা দিয়ে তো ভালো বন্ধু। বল, বন্ধু বন্ধুর জন্য করবে না বলতো? দেখ, আমার মাথায় পড়াশোনা ঢোকে না, ওই জন্য বাবা বলেছে তোর আর পড়াশোনা করতে হবে না। আর বাবা সবসময় বলে পড়াশোনা করে কি হবে, লোকের বাড়ি যেয়ে তোর সব খুন্তিই নাড়তে হবে। বাবা ঠিকই বলেছে, আমার যখন বিয়ে হয়ে যাবে আমি তো সেই বাড়িতে যেয়ে যেয়েই রান্না করতে হবে। বরঞ্চ তার দিয়ে তুই ভালো করে পড়াশুনো কর, একটা বড় ডাক্তার হ। এই আমাদের গায়ে যদি তোর মতন একটা ডাক্তার থাকে না, অনেক চিকিৎসা অনেকে মারা যায়। কেন তো আমাদের তো গরিবদের তো টাকা নেই। এই দেখ না, যখন আমাদের শহরে পাঠিয়ে দেয় তখন বলে মোটা মোটা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা এরকম জোগাড় করতে। অনেক বাড়ি আছে টাকা জোগাড় করতে পারে না, তারা না আর হসপিটাল থেকে না গ্রামে আর ফিরে আসে না, তাদের চোখের জল না আমি দেখেছি। ওই জন্য তোর যেটা লাগবে না এই রমা পূরণ করবে, শুধু তুই মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে রমা, তুই না থাকলে আমি মনে কলেজে যেতে পারতাম না। ঠিক আছে, হয়েছে, আমাকে আর অত ভালো বলতে হবে না। যা, বই নিয়ে বস, তোর ঘাসগুলো আমি কেটে দেবো। শুধু একটু মন দিয়ে পড়বি ভালো করে। তোর পড়া হয়েছে রণ? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। ওট ওট ওট, তাড়াতাড়ি ওঠ। শোন, বাড়িতে যে তাড়াতাড়ি খাবি, মাকে বললি পুরো মাঠ পরিষ্কার হয়ে গেছে, আমি দেখ পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। তোর মা মাঠ পরিষ্কার হয়ে গেছে, তোকে তো আর কিছু বলবে না।
তুই এক কাজ কর, তাড়াতাড়ি বাড়ি যেয়ে না স্নান টান করে নে, করে খেয়ে নিয়ে তুই বেরো, কলেজে যাবি, আমি আসছি। যা। না, আজকে আমি কলেজে যাব না। তুই কেন যাবি না সেটা আমি জানি, শুধু তুই রেডি হয়ে রাস্তায় দাঁড়া, কলা বাগানের পাশে, আমি এক্ষুনি আসছি 2 মিনিটের মধ্যে। যা ঠিক আছে। তাড়াতাড়ি কিন্তু গোছাবি। আমি জানি ও কেন কলেজে যাবে না, ওর কাছে টাকা নেই। যাই বাবার কাছ দিয়ে কিছু টাকা নিয়ে আসি। হ্যাঁ, ভালো করে করছি তো। হ্যাঁ, একটু ভালোভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে করছি। শীতে করে কাটবে না? ও বাবা, বাবা, এই যে তোমার মেয়ে রমা ও এসে বাবা, গেছে। এদিকে আরে বা কি হয়েছে? আসো না এদিকে। আরে এই কাজ করছি তো আমি। আরে তুমি এদিকে আসো আচ্ছা, না আপনারা বাবা। কাজ করুন না। আচ্ছা আসছি আমি। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে মা বল? ও যে একটু ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। ও বাবা, শোনো না বাবা, আমাকে 400 টাকা দাও না বাবা। আবার টাকা নিয়ে কি করবি মা? বাবা দাও না বাবা, আমার লাগবে, আমার লক্ষ্মী বাবাটা দাও না বাবা 400 তোকে তো টাকা। টাকা শুধু টাকা টাকা করে যাচ্ছি আমাকে। তুমি টাকাটা করছো। 400 টাকাই আছে আমার পকেটে। মানে এই 400 টাকাই আমার লাগবে, ঠিক আছে বাবা? আর এই যেটু কাজ করছে তাড়াতাড়ি কিন্তু খেতে চলে আসবে, আমি কিন্তু বাড়িতে রান্না বসাচ্ছি। হ্যাঁ, যা আমার রান্না বাস, আমি যে কাজটা আমি এক্ষুনি আসবো কিন্তু। তোমার তো এখনো আসছে না, আমি তো বাসটাই পাবো না। আমি বললাম কলেজে যাবো না, বলে কলেজে যা। জানি রনক, তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস। শোন, এখানটা 400 টাকা আছে, এনে এটা নিয়ে কলেজে যা। জানি তো বাস ভাড়া, ক্যান্টিনে খাওয়া, সঙ্গে বন্ধু বান্ধব থাকে, আমি বুঝি যাবি তো কলকাতার শহরে কলেজে, তো 400 টাকা লাগে, আরো বেশি টাকা লাগে, কিন্তু আমার কাছে এইটুকুই আছে, তাই তোকে আমি এইটুকুই দিলাম রে। রমা, তুই না সত্যি আমার বন্ধু, বুঝলি তো, খুব ভালো বন্ধু। শোন, তুই না থাকলে না আমি পড়াশোনা, আমি ডাক্তারি স্বপ্নই দেখতে পারতাম না, জানিস তো। এই কলেজে একমাত্র তোর জন্যই আমি যেতে পারছি, জানিস তো। আমি না থাকলে কিছুই হতো না, মানে আর তুই অনেক কিছু হবি। তুই আমার ভালো বন্ধু রে। হ্যাঁ, তুই আমি শুধু আসছি। তোর মানে এই বিশ্বাসটুকু রাখি যেন তুই ভালো একটা ডাক্তার হ, তুই এটুকু স্বপ্ন শুধু আমার পূরণ কর। ঠিক আছে যা রমা, যা, কথা কম বল, তোর বাস বেরিয়ে আমি যাবে। আসছি রমা। সাবধানে যাস। রণ যদি একটা বড় ডাক্তার হতে পারে না, যাক, আমাদের গ্রামের রণর নামটাও হবে। আমি একটু চোখটা লেগে গেছে, আর ও মাঠ থেকে এসে দেখলাম বইয়ের ব্যাগটাও নেই, তার মানে নির্ঘাত কলেজে গেছে। হ্যাঁ, তোকে কলেজে যেতে কে বলেছে? আমি কি বলেছি একবারও? এই যে কলেজে যাচ্ছে, পরীক্ষা দেবে, যদি পাশ করে তখন তো বলবে মা আমি ডাক্তারি পড়বো। আমি কোথায় পাবো? এই তো কুড়ে ঘরে আমি থাকি। হ্যাঁ, আর লোকের দুয়ারে দুয়ারে ওই যে ওই একটু মাঠে ঘাটে কাজ করি, একটুখানি জমি আছে, তাও টিকটক যদি কাজ করে তাহলে আমার লোকের দুয়ারে মাংতে যেতে হয় না। হ্যাঁ, ও কলেজে গেছে, আমি দেখবো ও কলেজে কাকে বলে গেছে। ও আমাকে বলে গেছে কিনা, আর আসুক ও আজকে বাড়িতে, আজকে বাড়ি আসুক, আসুক আজকে বাড়ি আসুক। এই, তুই কলেজে গেছিস কিসের জন্য? কাকে বলে গেছিস কলেজে? বল বল, কাকে বলে গেছিস কলেজে? হ্যাঁ, মা তুমি তো জানো আমার ডাক্তারি পড়া খুব স্বপ্ন, মা আমি ডাক্তার হতে চাই। তোরা বলেছি না আমি যে তোর ডাক্তারি পড়া তোর ওই ঘাড়ের থেকে নামা? বলেছি? এই যে ছেঁড়া কাটায় শুই আমরা, এই যে ঘর, তোর লজ্জা করে না যে মা কত কষ্ট করে, আর তুই ডাক্তারি পড়তে যাচ্ছিস? আমি পয়সা কত দিয়ে আনবো? তাহলে মারে বিক্রি কর, যা কিডনি বিক্রি করে নিয়ে আসবো টাকা তোর। বল, আমি তাহলে 2টো কিডনি বিক্রি করে নিয়ে আসি, তুই ডাক্তারি পড়। হ্যাঁ, তুই যদি কালকের থেকে যদি কলেজে গেছিস তাহলে তোর এই মায়ের মরা মুখ দেখবি। শুনে রাখ একটা কথা, যা ঘরে যা, যা ঘরে যা, আমার দিব্যি রইলো তোর, বলে দিলাম, যা ঘরে যা, ঘরে যা, দেখে নেবো কে আজকে, দেখিস। রনকে তো দেখলাম না কলেজে যাওয়ার রাস্তায়, ও কি আজকে কলেজে যায়নি? কাকিমা, ও কাকিমা। ও রমা, আয় আয় ঘরে আয়, না না, বসবো না। কতদিন বাদে রে, দুদিন আসিসনি কেন? বলছি রনদা কোথায় গো? কোথায় আর যাবে, ওই মাঠে, আর কোথায় যাবে? মাঠে ছাড়া আর কোথায় যাবে ও? আজকে কলেজে যায়নি? কলেজে? রমা মা, তুই জানিস না আমাদের ওর ভূত চেপেছে, ও ডাক্তার হবে। আমি কোথা থেকে ওকে ডাক্তার বানাবো বল? এত টাকা কোথায় পাবো? আমি ওকে মাঠে পাঠিয়েছি কাজে। কাকিমা তুমি তো জানো রনদা কত পড়াশোনায় ভালো, আর আমাদের এই গ্রামে না সেরকম একটা ডাক্তার নেই, ও যদি ডাক্তার হতে পারে আমাদের গ্রামের জন্যই তো ভালো, বলো? কিন্তু তুই আমাদের ব্যাপারটা দেখ, একটা ডাক্তার হতে গেলে কত টাকা খরচা হয়, সেই টাকাটা আমি কোথায় পাবো? তুই বুঝিস না, লোকের মাঠে ঘাটে কাজ করে আমি ওই ছেলে মানুষ করেছি। হ্যাঁ, ওর বাবা তো তুই তুই জানিস, সবই জানিস, তোকে তো বলার কিছু নেই। সে তো বল। আমি সব জানি। আর আমার পরে মনে হয় রাগ হয়েছে বাবু, সকালবেলা গেছে এখন অব্দি আসেনি, কিচ্ছু খাইও নি, জানিস? না খেয়ে আছে? হ্যাঁ, না খেয়ে আছে। ঠিক আছে, আমি দেখছি। তো তুই একটু বস। না আমি বসবো না, আমি অন্যদিন আসবো কাকিমা, আসলাম। আচ্ছা ঠিক আছে, যা। যাই তাহলে মাঠের দিকেই দেখি গিয়ে। মা বুঝলোই না আমার কথাটা। মা মা আমার আমার এই চাষবাস করতে ইচ্ছে করে না। আমার যে স্বপ্ন আর ডাক্তারি পরীক্ষা। আমি তো মা এখন খিদেও পাইছি, তো খেতেও যেতে পারছি না। মা তো খোঁজও নেয়নি এখনো, আমার কথা একবারও খোঁজও নেয়নি এখনো। আমার খিদেও পেয়েছে,
মা বুঝতেই চাচ্ছে না কিছুতে, আমার ইচ্ছাই করছে না এই চাষবাস করতে। আমার কি খিদে পেয়েছে এখন, একটু ভাত হলে আমি খেতে পারতাম। এরানো, আমি জানি তো তুই ওই মাঠে নেই, মানে ঠিক এই আম বাগানের এই মাঠে আছিস। ধর এটা, আর বলিস না, আজ থেকে পায়ে একটা কি ফুটলো। নিক্ষাত তোর খিদে পেয়েছে বল, তাই তো? খিদে পেয়েছে মানে তুই কি করে বুঝলি বাবা? তুই আমার জন্য ভাত আনলে কি করে বুঝতে পারলি আমার আমি খিদে পেয়েছে? সব বুঝি রে, সব বুঝি। শোন, সবকিছুই ঠিক আছে, খাওয়ার উপরে কোনো সময় রাগ করবি না। আরে তুই যদি না খাস এখন, তুই বড় ডাক্তার হবি কি করে বলতো? ডাক্তার হতে গেলে অত কিছু খেতে হয় জানিস? আরে তেমন কিছু না রে, ঘরে তেমন কিছু ছিল না। ডিম ছিল, ডিম ভেজে আর এই মূলো ভাজা করে নিয়ে এসছি। তুই তো দেখ, তুই কত আমার ভালো বন্ধু, মা তো বুঝতেই যাচ্ছে না। আমি মা শুধু বলে মাঠে চাষ কর চাষ কর চাষ কর। শোন, তোর মাকে কাকিমাকে বোঝানোর দায়িত্ব আমার, তুই আমার উপরে ছেড়ে দে। আমি জানি তোর স্বপ্ন বড় ডাক্তার হওয়া। আরে কাকিমাও চাই রে তুই ভালো ডাক্তার হ, কিন্তু কি বলতো, অনেক টাকা পয়সার খরচা তো, তাই কাকিমা কিন্তু মেনে নিতে পারছে না। ঠিক আছে, কাকিমাকে আমি বোঝাবো, অনেক হয়েছে, নে খা তো, অনেক বেলা গেছে, দেখ সূর্য ডুবতে গেল। সেই সকালবেলায় নাকি মাঠে এসেছিস। তুই না আমার খুব ভালো বন্ধু, জানিস তো। তুই আমার পাশে সবসময় থাকবি, এটাই আমার হবে, বুঝেছিস তো? তুই সবসময় চোখের সামনে থাকবি। আচ্ছা রণ, তুই যখন বিদেশে পড়াশোনা করতে যাবি ডাক্তার হতে গিয়ে, তখন এই তোর এই রমাকে ভুলে যাবি না তো? তুই কি বলিস? তুই আমার, তোর জন্য আমি সব কিছু, কলেজ পড়াশোনা সবই তোর জন্য হচ্ছে। আমার মা তো সবসময় অবাধ্য হয়ে, মা তো করতে দেবে না আমাকে, যে তোর জন্যই আমার সব কিছু হয়। আমার তোর আমি কোনোদিন ভুলবো না আমার, চিরকাল তোর কথাই মনে রাখবো রে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, দেখবো কেমন এই রমার কথা মনে রাখিস। না তুই আমার ভালো বন্ধু রমা। নে নে, কথা কম বল, তাড়াতাড়ি খেয়ে নে, জলটা খা। না খাওয়া পেট ভরে গেছে। ঠিক আছে, এবার জলটা খা। শোন না, বলছি কাকিমাও চিন্তা করছে, এবার না বাড়ি চল, বুঝেছিস? আমিও বাড়ি যাই। ঠিক আছে, এই নে বোতলটা নিয়ে যা। সোজা কিন্তু বাড়ি যাবি, হ্যাঁ, আমি কিন্তু বাড়ি যাচ্ছি। গেলাম। ঠিক আছে। যাক, ও দুটো ভাত খেয়েছে, এতেই আমার শান্তি হয়েছে। ভাই লঙ্কাগুলো হয়েছে তো দারুণ মা? টেস্ট খেতে। হ্যাঁ বাবা মা, বলো। মা আমি জানো তো, মা আমি খুব ভালো রেজাল্ট করেছি মা, জানো খুব ভালো রেজাল্ট করেছি মা। খুব ভালো কথা বাবা। ওমা, তাহলে এখন কি করবা? আমার শোনো মা, আমার না বিদেশে যাওয়ার একটা সুযোগ এসেছে মা। আমার ওই যদি 5 লাখ টাকা তুমি যদি দাও, আমার 2.5 বছর একটা কোর্স আছে মা। ওই কোর্সটা যদি কমপ্লিট করে আসি, আমি বড় ডাক্তার হবো মা এখানে। বাবা তুই তো বলছিস, আমি কোথায় পাবো বল 5 লাখ টাকা? আমি কোথায় পাবো বল? বল আমি 5 লাখ টাকা কোত্থেকে এনে দেবো বল? আমার কাছে কোথায়? তুই তো জানিস সব, বল কোথা থেকে এনে দেবো আমি? মা ওই যে আমাদের যে জমিটা ছিল না, ওই জমিটা বেঁচে দাও না মা, পরে আমি ছাড়ি নেবো মা। ওই জমিটা যদি আমার থাকতো তাহলে কি তোকে বলতে হতো? ওই জমিটা ওই তো লোকের জমি, আমি কাজ করি। ও কি আমার জমি? তোর ওই যে ওই শ্যাম কাকুর জমি, ওটা কি আমার জমি? আমার জমি হলে আমি কবে বেচে দিয়ে তোকে পয়সা দিয়ে দিতাম। আর এই যে ভিটে বাড়িটা দেখছিস না, এই বাড়িটাও পর্যন্ত তোর বাবা বন্ধক রেখে গেছে, সেই টাকা পর্যন্ত আমি এখনো শোধ করতে পারি না। মাসে মাসে দেখেছিস আমি টাকা দিতে যাই? হ্যাঁ, আমি কেন তোকে এত বলি? আমি তোকে শোন, আমি মা, আমি চাইবো না যে আমার সন্তান একটা ডাক্তার হোক, ভালো হোক? আমার তো গর্বে বুক ফুলে উঠবে রে। হ্যাঁ, এই গ্রামে যদি তুই একটা ডাক্তার হয়ে আসিস তাহলে তো আমার গর্বে বুক ফুলে উঠবে। তা আমি কি চাইবো না বল? আমি কোত্থেকে দেবো বল তুই? মা আমার স্বপ্নটা কিছু মানে এবার আমি যদি দিতে পারতাম বাবা, তাহলে আমি দিয়েই দিতাম, আমার এই ভিটে বাড়ি বেচে তোকে দিতাম, কিন্তু সেটাও তো হচ্ছে না। বল এই ভিটে বাড়িটাও বন্ধক দেয়া, আমি তো পারবো না বিক্রি করতে, কিছুই তো নেই আমার বল। ঠিক আছে মা। সব তো শুনলাম আমি, ঠিকই তো, কাকিমা কোথার থেকে টাকা দেবে? যেই বাড়িটাও আছে তাও বন্ধক দেওয়া। কাকিমার কত কষ্ট, আর রনর কত স্বপ্ন, ও বড় ডাক্তার হবে, বিদেশে যাবে, কিন্তু কিছুই কি করতে পারবে না। না না, রনর স্বপ্ন আমি কখনো নষ্ট হতে দেবো না। যে রমা যতদিন আছে, তাহলে এক কাজ করি, বাবার কাছে যাই, গিয়ে দেখি টাকার ব্যবস্থা হয় কি না, বুঝিয়ে বাবাকে বলি। বাবা, আমার কি হয়েছে?
শোনো না, এদিকে আসো না বাবা। কি হয়েছে বলবি তো মা? বাবা তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে বাবা? তোর কোন জিনিসটা না দিয়ে আমি থাকি বলতো? বল কি হয়েছে, বলবি তো আমাকে। আমার না 5 লাখ টাকা লাগবে বাবা। 5 লাখ টাকা? হ্যাঁ বাবা, 5 লাখ টাকা। তুই 5 লাখ টাকা দিয়ে কি করবি? আমার লাগবে না বাবা, ওই যে রণ আছে না, রণর লাগবে। তুমি তো রণকে জানো, ওর মা দিতে পারবে না, সেই টাকাটা ওদের নেই। আর তুমি তো জানো রণ পড়াশোনায় কত ভালো, এই গ্রামে ওর একটা নাম আছে পড়াশোনার জন্য। আর রণ ভালো রেজাল্ট করেছে বাবা, ও বিদেশে যাবে, বড় ডাক্তার হবে। তুমি জানো না বাবা, এই গ্রামে সেরকম ভালো ডাক্তার নেই। ও যদি বিদেশ থেকে একটা ভালো ডাক্তার হয়ে আসে, এই গ্রামে বলো কতটা নাম ডাক হবে ওর। তুই 5 লাখ টাকা ওকে দিয়ে কি করবি? তুই ওকে 5 লাখ টাকা দিয়ে? মিথ্যা কথা বলবো না বাবা, সত্যি কথা বলছি তোমাকে। রণকে না ছোটবেলা থেকে খুব ভালোবাসি, আর আমি রণকে বিয়েও করতে চাই। এটাই তো ভালো হবে বাবা, রণ যখন বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে আসবে, সবাই তো তখন তোমাকে বলবে না রামুর জামাই বড় একটা ডাক্তার, তখন তোমার নাম ডাক হবে না বলো বাবা? তোর কি এই বিষয় যে রণে যদি তুই 5 লাখ টাকা দিলাম যে রণকে বিয়ে করবে, এখন বিদেশ থেকে আসবে, তোকে বিয়ে করবে? না বাবা, রণকে আমি ছোট্টবেলার থেকে চিনি। রণ আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আমি জানি রণ আমাকে মনে মনে ভালোবাসে। আর ও ওই ধরনের ছেলেই না। তুমি দেখো বাবা, ও বিদেশ থেকে যখন বড় ডাক্তার হয়ে আসবে, এসে ঠিক আমাকে ও বিয়ের জন্য বলবে। তুমি দেখে নিও বাবা, তুমি না করো না বাবা, দাও না বাবা। তোর মধ্যে রোজ আমার কাছে তোর আমার কাছে 3 লাখ টাকার মতন ক্যাশ আছে আমার মা। তোমার কাছে 3 লাখ টাকা আছে? ও বাবা, মায়ের তো গয়না আছে, মা তো মারা গেছে, গয়নাগুলো তো সব আমার। তুমি তো বলেছো মায়ের গয়নাগুলো আমার বিয়ের জন্য রেখেছো, আমি গয়নাগুলো বাবা রণকে দিয়ে দিই। দেখো ওটা তোর বিয়ের জন্য রেখেছিলাম আমি মা। বিয়ের জন্যই তো, রণ যখন বড় ডাক্তার হয়ে আসবে তখন আমাকে অনেক গয়না দেবে বাবা। তোমার চিন্তা কিসের বলো তো? চলো বাবা, টাকার গয়নাগুলো আমাকে দেবে। তোকে যেটা তুই যেটা ভালো মানুষ, আমি কি বলবো চ। আমি ঠিক জানতাম যে তুই এখানেই বসে থাকবি। কি হয়েছে, কি মন খারাপ হয়ে বসে আছিস কেন? আমার জানিস তো, আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে জানিস তো। আমার সব স্বপ্ন মাকে সব বললাম, কিন্তু মা আমার অনেক দুঃখ প্রকাশ করলো। কিন্তু আমার স্বপ্ন আর যাওয়া হলো না রমা, বিদেশে যাওয়ার স্বপ্ন হলো না রমা। তোর বিদেশেও যাবি, তোর কোনো স্বপ্ন ভেঙে চুরমার হয়নি। এই রমা যতদিন আছে না, তোর কোনো স্বপ্ন নষ্ট হতে পারে না রণ। আমার কথাটা শোন, তুই বিদেশে যা, বড় ভালো ডাক্তার হয়ে আয়। এটা কাকিমাও চাই, আমিও চাই। শোন না, এটা 3 লাখ টাকা ক্যাশ আছে, আর আমার মায়ের না সামান্য কিছু গয়না আছে। এটা বেচলে মিনিমাম তোর 5 লাখ টাকা হয়ে যাবে। না 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 রমা, আমি এগুলো নিতে পারবো না রমা, আমি এগুলো নিতে পারবো না রমা। কেন নিতে পারবি না? আর নিশ্চয়ই তোর বিয়ের জন্য সব এগুলো বানিয়েছে তোর বাবা, কত কষ্ট করে বানিয়েছি। না না, আমি রমা নিতে হ্যাঁ, পারবো না এটা রমা। সত্যি কথা। এই টাকাটা আর এই গয়নাটা আমার বাবা আমার বিয়ের জন্য রেখেছে, কিন্তু তুই যখন বড় ডাক্তার হবি, তুই এই রমাকে গয়না বানিয়ে দিতে পারবি না বল? হ্যাঁ রমা, সে তো পারবো রমা। তাহলে কোনো কথা বলিস না, এনে গয়নাগুলো নে, হাতে সময় কম। গয়নাগুলো বেচে তোর কি কি করতে হবে আমি তো অত শত বুঝি না। তুই নিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা কর রণ। আর শোন, বিদেশে যে আমাকে ভুলে যাস না এই রমাকে। আর আমি চাই তুই বড় একটা ডাক্তার হয়ে হয়, সময় নষ্ট করিস না। রমা, আমি তোকে কখনো ভুলে যাবো না রমা। তুই আমি আমার জানি জন্য তো। যা করেছিস না, কি বলতো, এটা আমার মা বাবা কোনোদিন আমার আমি করতে পারবে জানি না। রণ, তুই আমাকে কোনোদিন ভুলবি না। আমরা তো সেই ছোট্টবেলা থেকে দুজন একসঙ্গে বড় হয়েছি, আমরা দুজনকে তো নিজেদের কথা, মনের কথা আমরা বুঝতে পারি। অনেক কথা হয়েছে রণ, আর সময় নষ্ট করিস না। ওঠ, যা তুই বাড়িতে যা, যে মাকে বল এগুলো সব জোগাড় হয়ে গেছে, বেশি টাইম নষ্ট করিস না, যা। ঠিক আছে রমা, আছে, তুই ভালোভাবে থাকিস। হ্যাঁ, আর বিদেশে যাস, যে খোঁজ খবর হ্যাঁ। কাকিমাকে করে তুই শান্তির আমার সঙ্গে ভালো কথা বল। বন্ধু না, আমি তো খোঁজ খবর নেবই তো। ঠিক আছে, যা যা যা, আসছি চলে যা। রমা। যাক, রণ স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। ও যে বিদেশে যাচ্ছে, আমি খুব আনন্দ পেয়েছি। ও যখন বড় ডাক্তার হয়ে আসবে বিদেশ থেকে, তখন রণকে আমি বলবো, রণ আমি না তোকে খুব ভালোবাসি সেই ছোট্টবেলার থেকে। তখন আমার মনের কথাটা ওকে আমি বলবো, আর তখন আমাদের বিয়ের কথাটা বাবাকে বলবো, কাকিমাকে যে আমাদের বিয়ের কথাটা বলতে। এখন আমি রণকে কিছুই বললাম না, ও আগে বড় ডাক্তার হয়ে আসুক। রমা, রমা, বাড়ি কে? আছিস? কাকিমা, হ্যাঁ। আসো আসো কাকিমা, বসো। ভালো আছিস? হ্যাঁ কাকিমা, বসো কাকিমা। আর বসবো কি, একটা ভালো খবর আছে রে। বসো না কাকিমা। তোকে খবর দিয়েছে, ওই রণ আসছে তো।
সত্যি রনো আসছে? হ্যাঁ, রনো আসছে। আজ 2 বছর হয়ে গেল বলো। সত্যিই তাই। সবই তো তোর জন্যই সম্ভব হয়েছে বল। আমি আর কোথায় কিছু করতে পারলাম? আমি কিছু দিতে পেরেছি? তুই তো তোর সর্বস্ব দিয়েই ওকে পাঠিয়েছিস, ওকে ডাক্তার করলি। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমার ঘরের বউ যদি হয় কেউ, তাহলে তুইই হবি কিন্তু। কাকিমা তুমি যে কি না, বলো না। আমি কিন্তু মনে প্রাণে তোকেই বৌমা ভেবে রেখেছি। তুই কিন্তু আমার ঘরের বউ হবি কিন্তু, বলে দিলাম, বুঝলি? ঠিক আছে, নে এখন একটু সেজে গুজে থাক, আমার ছেলে আসছে। গেলাম রে। ওই মা বসো, আমি একটু চা করে না নিয়ে না, আসি। চা খাবো না, আমার বাড়ি গিয়ে তুই চা খাবি। আসলাম রে। ঠিক আছে। বাবা, আজ 2 বছর হয়ে গেল, এই অপেক্ষায় তো বসেছিলাম রণ বিদেশ থেকে আসবে। রণরও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, কখন যে আমি রমাকে দেখবো। যাক, কাকিমা তো বলেই দিল যে আমি কাকিমার ঘরের বউ হব, তাহলে রণ আসলে বিয়ের কথাটা বলেই দেবে কাকিমা। মা, কেমন রাস্তাঘাট তো তোমাদের এখানে গো? হ্যাঁ বাবা, এইসব জায়গায় তো বৃষ্টি হলে কাদা হয়ে যায় না বাবা? আমার তো একদম এই জায়গা ভালো লাগেনি গো। আমার তো মনে হয় না যে আমি এসব জায়গায় থাকতে পারবো বাবা। দেখো কেমন? পূজা, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে গ্রামের মানুষ, ঠিক আছে? তোমার কি ভালো লাগেনি গ্রামটা? একদম না গো, আমি তো কলকাতা শহরে মানুষ হয়েছি। এইসব এই কাদা মাটি এইসব আমার সত্যি একদম পছন্দ না। আমার তো গা কেমন ঘিন ঘিন করছে। আচ্ছা চলো। আসছে না, কখন আসবে কি জানি। মা, ও বাবা, তুই এসছিস? বাবা ভালো আছিস বাবা? তুই? তুমি ভালো আছো তো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। এইটা কে? মা, এ হলো পূজা, কলকাতা বাড়ি, কিন্তু আমরা বিদেশে একসাথে আমরা পড়াশোনা করে ডাক্তারি করেছিস একসাথে? ও ডাক্তার হয়েছে মা, আমিও ডাক্তার হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো মা। মা, ও, আমি না ওকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি মা। ও পছন্দ আমাকে করিস? মা, ও ভালোবাসে আমাকে, ও আমি ওকে ভালোবাসি মা। ও, ঠিক আছে, বসো। বসো আমি পূজা, আমার মা। আসছি। বসো পূজা। রনো আমার একই করলো, হ্যাঁ? ও কি একবারও রমার কথা ভাবলো না? ও ওখানে গিয়ে আবার এই মেয়েটার সাথে মানে নিয়ে চলে এলো মেয়েটাকে। হ্যাঁ, আজকে ও, আমি যেটা করতে পারিনি, আমি আজকে মা হয়ে তোকে ডাক্তারি পড়াতে পারিনি, আজকে ও একটা পরের মেয়ে, হ্যাঁ, ও সর্বস্ব দিয়ে তোকে ডাক্তারি পড়িয়েছে, আজকে তুই ওর সঙ্গে বেইমানি করলি না? হ্যাঁ, এটা আমি কোনোদিন হতে দেবো না। আজকে রমা যদি জানতে পারে, ও তো নিজেকে নিজে শেষ করে দেবে। ও যদি জানতে পারে একবার, আমি বড় মুখ করে ওকে বলে এসেছি ও এই বাড়ির বউ হবে, ও ছাড়া আমার বাড়িতে কোনো মেয়েকে আমি বউ বানাবো না। এটা আমাকেই কিছু একটা করতে হবে। আমি কিছুতেই এই মেয়ের সাথে রণকে বিয়ে করতেই দেবো না। আমি রমাকে বিয়ে দিয়ে এই বাড়ির বউ বানাবো। আমি যে কোনো হোক, যা হোক, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে হবে আমাকে। আরে তুই কখন এসেছিস? এই জাস্ট আসে 10 মিনিট হলো। বাবা, পুরো 2 বছর পরে তোকে দেখছি, কেমন রোগা হয়ে গেছিস রে। তুই বিদেশে খাওয়া দাওয়া করতিস না? তুই তো দাঁড়া, শোন, তুই তখন অনেক বড় ডাক্তার হয়েছিস। হ্যাঁ রে। হ্যাঁ, এই তোর ওই ডাক্তারের ওটা কোথায় রে? আমি একটু দেখতে চাই তোকে। এই দেখো, এটা কি করে রে? এটা এটা কানে দিয়ে এটা চিকিৎসা করে। ঠিক আছে, তাহলে তুই আমাকে আগে চিকিৎসা দেখবি তো। তুই একদম ফিট। সত্যি রে? তুই একদম fit যাক, রে। আমি এই জিনিসটাই চেয়েছিলাম রে। রনো? সত্যি তোকে দেখে আমার খুব ভালো লাগছে, তুই বড় ডাক্তার হয়েছিস। হ্যাঁ পূজা, আসো। রনো, এটা কে? আরে তোকে তো আমি পরিচয় করাতেই ভুলে গেছি। এই কলকাতা থাকে বুঝলি তো, বিদেশে আমরা একসাথে পড়াশোনা ও, করেছি। মানে গ্রাম দেখতে গ্রাম এসেছে। দেখতে এসেছে। যাক, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, শোন না, আমি না গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে আসি যে আমার রনো কলকাতা শহর থেকে বড় ডাক্তার হয়ে এসেছে। আমি সবাইকে মিষ্টি খাইয়ে আসি রে রনো। পূজা, কে রনো ওটা? পূজা আমার একটা ভালো বন্ধু। পূজা শোন না, হ্যাঁ। আমি কিন্তু আমার এই গ্রামে আমি হসপিটালে এখানে জয়েন করবো। আমি মানে? এই গ্রামে আমি লোকের সেবা করবো। মানে তুমি এখানে যে হসপিটাল খুলবে, এখানেই জয়েন্ট করবে? আমি এখানে লোকের সেবা করবো। ওরা তো এখানকার লোকে তুমি সেবা করবে? তুমি আর বিদেশে বা কলকাতার দিকে যাবে না? না গো পূজা, আমার না আমার ওই ইচ্ছাটা নেই। আমি গ্রামের লোকের সেবা করবো বলে আমি বিদেশে গেছি ডাক্তারি করতে। এ মা, আমি যদি আগে জানতাম তাহলে আর তোমার সাথে এখানে আসতাম না, ঠিক আছে? কেন, তুমি কি আমার ভালোবাসোনি?
আমি ভালো তোমাকে বাসিনি, তবে হ্যাঁ তুমি খুব বড় ডাক্তার হয়েছো, জানি তোমার খুব ইনকাম হবে, তুমি বিদেশে ডাক্তার হবে বা কলকাতায় ডাক্তার হবে, আমি সেটাই ভেবেছিলাম তোমার সাথে আমি থাকবো। কিন্তু এখন তুমি যখন বলছো এই গ্রামে থাকবে, এই গ্রামের লোকের সেবা করবে তুমি, রণ প্লিজ, আমি এটা মেনে নিতে পারবো না। ওর থেকে তো আমার ওই বিপুল ভালো, যে কলেজ লাইফের বিপুল, ওকে আমি পছন্দও করতাম, ও বেশ হ্যান্ডসাম বড় লোক, আর বরঞ্চ ওকে ওর সাথে থাকলেই আমার ভালো হবে গো। রণ প্লিজ, তুমি খারাপ মাইন্ড করো না, আমি এই গ্রাম মেনে নিতে পারবো না, আমি বরঞ্চ বিপুলের কাছে ফিরে যাই, আমি ওই শহরেই থাকতে পছন্দ করি। ঠিক আছে রণ, তুমি এখানেই থাকো, তুমি এখানকার লোকেরই সেবা করো, বুঝেছো? তাহলে আমি বাপু গেলাম, আমি এখানে মানিয়ে নিতে পারবো না রণ, ঠিক আছে? পূজা পূজা একটুখানি শোনো প্লিজ, পূজা শোনো শোনো, পূজা আমাকে কোনোদিন ভালোই বাসিনি, তবে চলে গেল। এই রণ, ওই মেয়েটা চলে গেল নাকি? দেখলাম হনহন করতে করতে গেল, আমি ডাকলাম সারাও দিল না পর্যন্ত। মা ওখান দিয়ে চলে গেছে। কেন? ওর এই গ্রাম ভালো লাগে না, আমি যে বলছি গ্রামের লোকের আমি সেবা করবো, আমি এই হসপিটালে জয়েন হবো, ও চলে গেছে বললো। ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। তুই একটা জিনিস ভেবেছিস, ওই যে রমা মেয়েটা তোর জন্য কি না করেছে? হ্যাঁ, আমি ভেবেছি রমাকে তো আমি এই বাড়ির বউ করবো, তার মধ্যে তুই ওকে নিয়ে এসেছিস, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ভগবান যা করে মঙ্গলের জন্য, ঠিক হয়েছে। আমি রমাকেই এই বাড়ির বউ বানাবো। রমা সর্বস্ব দিয়ে, যেটা আমি করতে পারিনি সেটা রমা করেছে। মা তুই এটা ভেবে দেখ বাবা, তুই বল। মা রমা তো কখনো আমাকে বলেনি। কেউ কি বলতে হয়? আমি একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, আচার আচরণে বুঝে নিতে হয় বাবা, বুঝিস না? আজকে কত খুশি ও, দেখেছিস ছুটে এসছে, সব গ্রামের লোককে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তোর ওর থেকে তোর পাশে আর কত ভালো মেয়ে তুই পাবি, ওর মতন। বুঝি এসে গেছে। হ্যাঁ মা, আয় আয় আয়, খাই আসছিস মিষ্টি? হ্যাঁ, আমি মিষ্টি কিনে বাবাকে দিয়ে দিয়েছি, বাবা সবাইকে মিষ্টি খাওয়াতে গেছে। দেখ আসন, ভালোই সামনে দিনক্ষণ আছে, দেখে তোর বাবার সাথে কথা বলবো। এই যে তোদের দুজনের হাত আমি এক করে দিলাম, বুঝেছিস? তুই আমার বাড়ির বউ, এই সামনে যে ডেট আছে, আমি তোর বাবার সাথে গিয়ে কথা বলবো কালকেই। রমা, তোমার স্বপ্নটা আমি পূরণ করলাম। জানিস তো রানো, আমি সবই না তোমার জন্য, তোকে জানো? ছোটবেলা দিয়ে খুব ভালোবাসি, কখনো বলতে পারিনি। এই যে কাকিমা আমাদের বিয়েটা মেনে নিল, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে রমা, আজকে সবই তোর জন্য। আমি রমা যা হয় ডাক্তারি সব তোর জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা কমেন্ট করছেন প্রত্যেকেই এইভাবে পাশে থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।